শিক্ষার্থীর এরকম ভালোবাসা পাওয়াটা খুবই সৌভাগ্যের বিষয়। আর একজন প্রধান শিক্ষক সহকারী শিক্ষকের জন্য চোখের পানি ফেলি। আমার বিদায় অনুষ্ঠানে আমার প্রধান শিক্ষক আজকে যেভাবে কান্না করেছেন আমি এটা কখনো ভুলবো না। ওনার প্রতি অন্তর থেকে দোয়া করি ওনাকে আল্লাহ শান্তিতে রাখুক। জীবনে এরকম প্রধান শিক্ষক আর পাবো কিনা আমি জানি না, তবে উনি কিন্তু খুব নরম মনের মানুষ, সেজন্য অল্পতেই উনি কেঁদে ফেলেন এবং খুব সহজেই সবার সাথে মিশে যান। ওনার চোখের পানি দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া করি যে এরকম ভালোবাসা পাওয়ার মতো একটা পেশায় নিযুক্ত হতে পেরেছি। হয়তো এই চাকরিতে অনেক বেশি টাকা ইনকাম হয় না, কিন্তু যেই ভালোবাসাটা পাই সেটা কোটি টাকার বিনিময়ে পাওয়া সম্ভব না। সবাই দোয়া করবেন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এরকম ভালোবাসায় সিক্ত হয়ে বাকি কর্মজীবনটা অতিবাহিত করতে পারি ইনশাআল্লাহ। একই ক্লাস্টারের মধ্যে পাশাপাশি স্কুলে বদলি হয়েছি। অনলাইনে বদলি হওয়ার কারণে খুব দ্রুতই নতুন স্কুলে জয়েন দিতে হয়েছে। আর এদিকে আমাদের পূর্বের স্কুলে এরিয়া বাউন্ডারি কার্যক্রমের জন্য একটু ব্যস্ততা ছিল, সেজন্য প্রধান শিক্ষক শামীমা ইসলাম আমার বদলিজনিত বিদায়ের কোনো অনুষ্ঠান করতে পারেননি। তো আজকে সাব ক্লাস্টার প্রশিক্ষণে যেহেতু আমাদের এটিইউ স্যার এবং অন্যান্য স্কুলের অনেক প্রধান শিক্ষক ছিলেন, তো সেই ফাঁকে উনি এই অনুষ্ঠানটা করে ফেললেন। আমারও খুব ভালো লেগেছে, কারণ এটিইউ স্যার আছেন, পাশাপাশি আমাদের মমতাজ ম্যাডামও ছিলেন, অন্যান্য স্কুলের প্রধান শিক্ষকগণ ছিলেন। তো যাই হোক, আমার যদিও ভালো লাগছে, কিন্তু বিদায় কথাটা শুনতে কেমন যেন লাগে। মনে হয় যেন সে আগের মতো এই স্কুলে আর আসতে পারবো না, আগের মতো এই স্কুলে হুট করে আসতে পারবো না। বিদায় দিয়ে ফেললে কিন্তু ওই জায়গায় বললেই আর যাওয়া যায় না। তো যাই হোক, আমার যেহেতু পাশে একটা বাড়ি আছে, যাওয়া হবে। আর আমার প্রিয় শিক্ষার্থীদেরকে দেখার জন্য যেতে হবে। তাছাড়া স্কুল বন্ধ থাকার কারণে সব শিক্ষার্থীও কিন্তু ছিল না। তো সবশেষে আল্লাহর নিকট দোয়া চাই সবার চাকরি জীবন যেন এরকম আনন্দপূর্ণ হয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সেই কামনায়। আল্লাহ হাফিজ।